মহানায়ক উত্তম কুমার অভিনেতা হিসেবে কেমন ছিলেন এই নিয়ে যদি আমি আপনি আলোচনা করি তাহলে সত্যি ধৃষ্টতা হয়ে যাবে, মূর্খামি হয়ে যাবে। তার কারণ তিনি যে অভিনেতা হিসেবে কেমন ছিলেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর তা না হলে আমি বা আপনি কেনই বা এখনও উত্তমবাবুর বিষয়ে জানতে এখনও এতটা উদ্গ্রীব। কিন্তু পর্দার বাইরে মহানায়ক উত্তম কুমার ঠিক কেমন ছিলেন? আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বিহেভ করতেন, নাকি আশেপাশে একটি গাড়ি হয়ে গেলেই যেরকম অহংকার বোধ জন্মে যায় ঠিক তেমনটা ছিলেন? লেখক খুব কাছে থেকে মহানায়ক উত্তম কুমারকে পর্দার বাইরে দেখেছেন। তাই লেখক শ্রীযুক্ত আশিস তরু মুখোপাধ্যায়ের লেখায় পাওয়া যায় যে আশিস তরু বাবু মহানায়ক উত্তম কুমারকে পর্দার বাইরে ঠিক কেমনভাবে দেখেছিলেন। আর এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেওয়ার্ঘর সাথে। বিখ্যাত লেখক আশিস তরু মুখোপাধ্যায় তার লেখায় বলেছেন উত্তম কেন উত্তম কুমার, তার চলাফেরা, তার চুলের স্টাইল, তার অভিনয় দক্ষতা, তার রাজকীয় চেহারা, এই সবই কি শুধুমাত্র উত্তমকে উত্তম কুমারে উন্নীত করেছে? স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগাস্টারে উন্নীত করেছে? এটি বললে ভুল বলা হবে। তার কারণ তার অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাবসায় এবং সর্বোপরি তার নিজের লক্ষ্যে স্থির থাকার জন্যই তিনি উত্তম থেকে স্টার, সুপারস্টার এবং পরিশেষে মহানায়ক উত্তম কুমার হতে পেরেছেন। বিখ্যাত লেখক আশিস তরু মুখোপাধ্যায় জানিয়েছেন মহানায়ক উত্তম কুমারের সাথে তার প্রথম পরিচয় 1953 সালে উল্টোরথ মাসিক পত্রিকায়, অর্থাৎ সেটির বার্ষিক প্রীতি সম্মেলনে, যেখানে মহানায়ক উত্তম কুমারকে নেমন্তন্ন করা হতো। সমস্ত লেখকরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর গভীর রাতে মহানায়ক উত্তম কুমার সস্ত্রীক অর্থাৎ গৌরী দেবীকে সঙ্গে করে নিয়ে আসতেন এবং সেখানেই আশিস তরুবাবুর সাথে প্রথম পরিচয় হয় মহানায়ক উত্তম কুমারের। উত্তম কুমার আসার পরে বলতেন আসতে একটু দেরি হয়ে গেল। তার কারণ কলকাতার রাস্তায় গুরুদেবকে তার ভক্তরা দেখে ফেললে আর রক্ষে থাকবে না, তাদেরকে কে সামলাবে, তাই একটু দেরি হয়ে গেল। মহানায়ক উত্তম কুমারের জন্য আলাদা ব্যবস্থা থাকত, অর্থাৎ আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা থাকত। কিন্তু মহানায়ক উত্তম কুমার খুব সাধারণভাবে চলতেই পছন্দ করতেন। ধুতি পাঞ্জাবি পরে বাঙালি পোশাকে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হতেন এবং চেয়ার টেবিল সরিয়ে রেখে মাটিতে বসে পাত পেরে খেতেন। কলার পাতায় খেতে তিনি খুব ভালোবাসতেন এবং পাত পেরে খাওয়ার পর খুব তৃপ্তি লাভ করার পরে সবার অনুরোধে গানও গাইতেন। তিনি হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তার মধ্যে একটি ছিল আমার জীবন পাত্র উচ্ছলিয়া
মাধুরী করেছ দান। আরেকটি গান ছিল, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ভাটে। এই গান দুটি তিনি হেমন্তবাবুর মতোই ভরাট কণ্ঠে গাইতেন। আর যারা কাছে থেকে মহানায়ক উত্তম কুমারের গলায় গান শুনেছেন তারা জানেন যে মহানায়ক উত্তম কুমারের গানের গলা ঠিক কেমন ছিল। তাহলে ভাবুন, মেগাস্টার হওয়া সত্ত্বেও, অর্থাৎ মহানায়ক হওয়া সত্ত্বেও তার জীবনযাত্রা ছিল ঠিক কতটা সাধারণ। সাধারণ মানুষের সাথে তিনি সাধারণভাবেই মিশতেন। তো বন্ধুরা, এই ছিল লেখক শ্রীযুক্ত আশিস তরুবাবুর চোখে মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত কিছু অজানা তথ্য। আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।